সমস্ত সাহিত্যিকরা একেবারে সেই জায়গা থেকে সুভাষ মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে নীরেন্দ্র বিষ্ণুদেব তো আছেনই। বিষ্ণুদেব নিজে মনে করছেন এই থিয়েটারটা বুদ্ধির থিয়েটার, পেশাদার থিয়েটারের পরবর্তী। এই যে পরিবেশটা, এই পরিবেশটায় একজন মানুষ এখানে থিয়েটার করতে এলে সেই জায়গা থেকে সে যাচ্ছে, তাকে যেতে হচ্ছে। আমাদের আজকে কি সম্ভব কুমার রায়, আমাদের লম্বা কুমার রায়ের সময় না না অমর না, ওই বেরিয়ে গেলেন পরবর্তীকালে বঙ্গবন্ধু বসু মারা গেছে না, কুমারদা যেটা অধিকার কোরাস করতেন, দেবতোষ দা, কুমার দা, শান্তিদা, তিনজন কোরাস করছেন, দিনের পর দিন রিহার্সাল করছেন। দুদিন আগে সৌম্য মিত্র বলছেন যে কোরাসটা তো কিছু হচ্ছে না, এটা বল। শুনি হঠাৎ ও ছোট স্কুলে যায়, তো যখন ওদের স্কুলের একটা পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ডে গ্যাপ থাকে, তো আমি জিজ্ঞেস করি তোমরা কি করো, তখন বললো স্মার্ট বোর্ড দেখি। স্মার্ট বোর্ডে কি দেখানো হয়? বললো স্টোরি দেখানো। আমি স্টোরি তোমরা দেখো? বললো হ্যাঁ আমাদের তো স্টোরি দেখানো। তো আমি বললাম তোমাদেরকে তোমাদের টিচার স্টোরি পড়ে শোনায় না? বললো না, স্টোরি তো চালিয়ে দেওয়া। তো আমাদের সমস্যাটা এইখান থেকে শুরু। আমাদের ছোটবেলায় আমাদের বাবা মা অমল দইওয়ালাটির দিত, আমরা পড়তাম, এবং আমাদের মনে হতো কেউ যেন ছোটবেলা, আমি তো গ্রামে বড় হয়েছি, আমি খোলা মাঠ, কাদা মাখা এসব নিয়ে আমার বেড়ে ওঠা, পুকুর, গাছে চড়া, তো আমার কাছে ওটা একদম মনে হতো নিজের জীবনের গল্প। তো আমি উপলব্ধি করতাম। তো আমার মনে হয় আমার অভিনয়ের শিক্ষা ওইখান থেকে আমার হাতে করে আমি নিজে করেছি, আমাকে কেউ ওইভাবে পুঁথিগতভাবে হাতে করে দেয়নি। সেটা হয়তো আমার প্লাস পয়েন্ট। আমার মেয়ে শহরে যে ধরনের ছেলে মেয়ে দিয়ে দলগুলো পরিপুষ্ট হয়ে আছে, সেই ছেলে মেয়েদের একটা কোথাও নিশ্চিন্ত ভাব আছে। তারা যাই রোজগার করুক না কেন, তাদের বেশিরভাগ আসতেন সরকারি অফিস থেকে, 10টা 5টা করে, যে পেশাটা এখন আর নেই। ব্যাংক থেকেও তখনও 10টা 5টা। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, এই আলোচনাটায় ঢোকবা লাগে। এবারে সেখানে সব ধরনের মানুষ থাকে। এবার এই ধরনের ইনস্টিটিউশনগুলোতে কাজ করতে গেলে কিছু তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে সেখানে ঢুকতে হয়। তারা থাকতেন। আবার একেবারে তেমনভাবে পুঁথিগত শিক্ষায় শিক্ষালাভ করেননি, তেমন বিএ এম এ মাস্টার ডিগ্রি, বিএ এম এ ইত্যাদি